নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে কুচু চিংড়ি দিয়ে পেঁপে আলুর ঘন্ট তৈরি করে দেখাবো। একদম কম উপকরণে কম সময়ের মধ্যে কিভাবে রান্নাটা হয় বন্ধুরা, সবাই দেখতে থাকুন। এখানে আমি একটা পেঁপে নিয়েছি মাঝারি সাইজের। পেঁপেটাকে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। আর এখানে ছোট সাইজের দুটো আলু নিয়েছি ডুমো ডুমো করে কেটে। এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি আর কুচনো চিংড়ি নিয়েছি অল্প পরিমাণ। কড়াই গরম বসিয়ে দিলাম, আগে আলুটা ভেজে তুলে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম হয়নি। দেখুন বন্ধুরা, আলুগুলি ভাজার জন্য দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আলুটা যখন মোটামুটি ভাজা হয়ে এসেছে, এই পর্যায়ে আমি এখন কচু চিংড়িগুলি দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে দেব। আলুর সাথে নুন হলুদ দেওয়া আছে, একদম সামান্য পরিমাণে এখন দেব। একদম সহজ পদ্ধতিতে রান্নাটা খুব ভালো হয় খেতে। চিংড়ি আর আলুটা ভেজে তুলে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। 2 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, একদম লাল করে আমি চিংড়ি আর আলুটাকে ভেজে তুলে নিলাম। গ্যাসের হিটটা মিডিয়াম করে দিলাম তেলটা গরম হওয়ার জন্য। এই পর্যায়ে আমার তেলটা গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কাকে ভেঙে 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দেবো গোটা তেজপাতা। ফোড়নটা দেবো 5 ফোড়ন। ফোড়নটার একটু লাল হয়ে আসলে 5 ফোড়নটা, তখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। ভাজা হয়ে আসছে, আমি এখন পেঁয়াজ কুচি আর লঙ্কা চিড়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেল। পেঁয়াজটা লাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। আর এখানে মশলা কি রেখেছি দেখুন বন্ধুরা, একদম সামান্য হাফ চামচের মতো জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু চিনি। সবগুলি মশলা একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন ভিজানো মশলাটা দিয়ে দিচ্ছি।
বাটিটা দিয়ে একটু জল দেবো। মশলাটা একটু কষানো হোক। দেখুন বন্ধুরা, মশলাটা যখন পুরো কষানো হয় একটু আগে আমি পেঁপেটা দিয়ে দেব। পেঁপেটার সাথে যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। একদম আঁচ কমিয়ে কমিয়ে পেঁপেটা রান্না করব। আলু আর মাছ ভাজার মধ্যে নুন দিয়েছিলাম, এখন একদম সামান্য পরিমাণ নুন অ্যাড করব। মশলার সাথে পেঁপেটাকে একদম আঁচ কমিয়ে করব। এটার মধ্যে কিন্তু আমি জল ব্যবহার করব না। বন্ধুরা, আমি একটু ঢাকা দিয়ে আসার জন্য পেঁপেটা, আপনারা যদি, আমার পেঁপেটা ছোট ছিল তাই এমনিতেই সেদ্ধ হয়ে গেছে। যদি পেঁপেটা একটু বড় হয়, সেদ্ধ হতে সময় লাগে, তাহলে অল্প পরিমাণ জল ছিটা দিয়ে আঁচ কমিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেবেন। এই পর্যায়ে আমি এখন কুচনো চিংড়ি আর আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কুচনো চিংড়ি আর আলু পেঁপে একসাথে ভালো করে কষিয়ে আমি এখন ঢাকা দিয়ে আরও 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর নামিয়ে সার্ভ করে দেখাবো। আমি আর অন্য কোনো মশলা অ্যাড করব না, তাহলে পেঁপের আর চিংড়ির স্বাদটা পাওয়া যাবে না। কম মশলা কম উপকরণে আমি রান্নাটা করে দেখাচ্ছি। একদিন ট্রাই করে দেখতেই পারেন কীরকম লাগে খেতে। দেখুন বন্ধুরা, কুচু চিংড়ি আর পেঁপের ঘন্ট কমপ্লিট আমার। নামিয়ে দেখাচ্ছি। আশা করি সবাই ভালো লাগবে। গ্যাসটা অফ করে দিলাম। দেখুন বন্ধুরা কীরকম লাগছে দেখতে। একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। যদি আমার রান্নাগুলি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।